খোয়াচড়া ঝর্ণা প্রকৃত প্রেমিকদের জন্য একটি কৌতূহলের জায়গা। আজকের ভিডিওতে আপনাদেরকে নিয়ে যাব খোয়াচড়া ঝর্ণার সর্বোচ্চ স্তরে। ট্রেকিং করার সময় অবশ্যই সাবধানতা অবলম্বন করবেন, কারণ ছোটখাটো একটা দুর্ঘটনা কিন্তু অনেক ভয়ঙ্কর একটা বিপদ হতে পারে। জাস্ট রাস্তাগুলো যদি দেখেন। সো গাইস, অ্যাকচুয়ালি চন্দ্রনাথ পাহাড়ের পরে আমরা এখন যাব খোয়াচড়া ঝর্ণা দেখতে। আর খোয়াচড়া ঝর্ণা যদি আপনারা দেখতে চান, চন্দ্রনাথ পাহাড়ের পরে কিন্তু এখানে সিএনজি স্ট্যান্ড অনেকগুলো সিএনজি পাওয়া যায়। ওইখান থেকে খুবই সস্তায় আপনারা ধরেন একটা গ্রুপ নিয়ে যদি আপনারা আসেন 5-6 জনের, তো 500 টাকা খোয়াচড়া ঝর্ণার যে মানে ভাড়া। ওইখান থেকে আপনাদেরকে একবারে 500 টাকা দিলে ঝর্ণার সামনে নামা দিবে। তো ওখান থেকে আবার মেবি 45 মিনিটের মধ্যে একটা ট্রেকিং করা লাগে। ট্রেকিং করলে আপনার খোয়াচড়া ঝর্ণাটা পাবেন। তো আমরা এখন সিএনজি দিয়ে খোয়াচড়া ঝর্ণার উদ্দেশ্যে যাইতেছি। তো ওইখানে গিয়ে তারপর আপনাদেরকে ঝর্ণার বিস্তারিত দেখানোর চেষ্টা করব। চন্দ্রনাথ পাহাড়ের সামনে থেকে 30 মিনিট সিএনজি দিয়ে আপনারা পৌঁছে যাবেন খোয়াচড়া ঝর্ণার প্রথম ট্রাইলে। ওই যে দূরে সব পাহাড় দেখা যাচ্ছে গাইস, এরকম অ্যাকচুয়ালি ক্যামেরা থেকে কতটুকু কি সুন্দর দেখা যাচ্ছে আমি জানি না, বাট চোখের দেখা ওয়াও লাগছে, ওয়াও। ট্রাইলের সামনে পৌঁছাতে আপনারা এখানে অনেকগুলো দোকান পেয়ে যাবেন, যেখানে আপনারা আপনাদের প্রয়োজনীয় অ্যাংলেট, লাঠি সবগুলা কালেক্ট করতে পারবেন এখান থেকে। সো গাইস, এখন আমরা খোয়াচড়া যে ঝর্ণা আছে ওইটার উদ্দেশ্যে ট্রেকিং শুরু করছি। আর ট্রেকিং এর রাস্তা এরকম, ধরুন আপনার মেবি আপনারা এখানে 45 থেকে 50 মিনিট ট্রেকিং করলে আপনারা ঝর্ণা মানে পর্যন্ত যেতে পারবেন। সো আমরা শুরু করছি, এখন বাজে 1:50 বাজে। 1:50 থেকে আমাদের ট্রেকিং শুরু। মেবি 45 থেকে 50 মিনিট আমাদের ট্রেকিং করতে হবে। এর পরবর্তীতে হয়তো আমরা ঝর্ণা দেখা পাবো। আর এই ঝর্ণার এই ঝিরি রাস্তাগুলো দেখেন, এইখান দিয়ে এই ঝিরি রাস্তাগুলো আছে। তো আপনারা চাইলে এই রাস্তায় যেতে পারেন, আবার ঝিরি রাস্তায় যেতে পারেন। তবে বেস্ট একটা আপনারা এই রাস্তা দিয়ে যাবেন। এই রাস্তাগুলো এই ট্রেকিং করতে খুবই সুবিধা। তো চলুন, ট্রেকিং করতে করতে ঝর্ণার একবারে শেষ প্রান্তে আপনাদেরকে নিয়ে যাওয়ার চেষ্টা করব আর দেখানোর চেষ্টা করবো অ্যাকচুয়ালি খোয়াচড়া ঝর্ণার সৌন্দর্য কীরকম। আমিও ফার্স্ট টাইম আসতেছি, আমারও এক্সপিরিয়েন্স নেই। তো চলুন একসাথে এক্সপিরিয়েন্সটা শেয়ার করি। স্পেশালি আপনি যখন ট্রেকিং করবেন, আপনার চোখে এই সৌন্দর্যগুলো পড়বো। আমরা তো চোখে বিশ্বাস করতে পারবো যে এত সুন্দর জায়গা হইতে পারে। এই একটা বড় পাহাড় দেখা যাইতেছে। জাস্ট যতটুকু দেখানোর চেষ্টা করতেছি আপনাদেরকে, সর্বোচ্চ ট্রাই করতেছি ভালো কিছু দেখানোর চেষ্টা করতেছি। আপনারা আসলে এরকম সাইনবোর্ড দেখতে পারবেন। এই সাইনবোর্ড দেখে থেকে তারপর আপনারা সামনে যাবেন। এই ট্রেকিং রাস্তাটাই আপনাদেরকে ডিরেক্ট ঝর্ণার দিকে নিয়ে যাবে। সো ভালো লাগতেছে, সত্যি ভালো লাগতেছে। আর পরিবেশটা খুবই সুন্দর। আর একটা সাইনবোর্ড। আসলে আমাদের ট্রেকিং এখনো চলতেছে, ভালোই লাগতেছে। আর ট্রেকিং এর রাস্তাটা খুবই ভালো। আর এখানে আসলে আপনার চোখে স্পেশালি যে দৃশ্যগুলো পড়বে, যেগুলো মানে জাস্ট আপনার চোখে বিশ্বাস করতে পারবেন না যে এত সুন্দর জায়গা আছে। সত্যি ভালো লাগতেছে জায়গাগুলা। আর ট্রেকিং এর রাস্তাটা খুবই ভালোই, খারাপ না। ধরেন কষ্টের কিছু নেই, আপনি রিল্যাক্সে ট্রেকিং করতে পারবেন। গাইস, জাস্ট কেমন লাগে? সেই ভালো লাগতেছে। জিরিপথ আমাদের ট্রেকিং এর মাঝপথে পড়ছে এটা। এখান থেকে দেখো ঝর্ণার পানি আসতেছে। আমরা মেবি কাছাকাছি আছি। ওয়াটারফল বলো, ওয়াটারফল। কি সুন্দর, কি ঠান্ডা পানি গাইস। অ্যাকচুয়ালি মানে ওয়াটারের যে সাউন্ডটা, পানির যে শব্দ, এটা এক প্রকারের মেন্টাল মেডিসিন বলতে পারেন আপনারা। খুব ভালো লাগতেছে জায়গাটা এসে। খুবই মানে ক্লাম একটা প্লেস, অনেকটাই আপনার মনটারে অনেক প্রশান্তিতে ভরাই দিবে। এই ট্রেকিং এর রাস্তাটার মাঝখানে এরকম আপনারা ঝিরিপথগুলো পাবেন, যা দেখতে খুবই সুন্দর। এই যে ঝিরিপথগুলা খুবই সুন্দর, মানে আপনি মাঝখানে এই রকমের ঝিরিপথগুলো পাবেন, যেখানে আপনারা
চাইলে সুন্দর সুন্দর ছবি তুলতে পারবেন এইসব জায়গায়। ছবি তোলার জন্য বেস্ট কিছু প্লেস আছে এখানে। এখানে সবাই এসে যে যার মতো করে ছবি টবি তুলে। নাইস। এখনো মেবি 20 মিনিটের মতো ট্রেকিং করা লাগবে, যেটা আশা করা যেতেছে 20 মিনিট ট্রেকিং করার পর আমরা হয়তো আমাদের ঝর্ণা দেখা পাবো। আর প্রথম খোয়াচড়া ঝর্ণাটা, তারপর উপর আরেকটা ঝর্ণা, তারপর উপর আরেকটা ঝর্ণা। তো চেষ্টা করবো অ্যাকচুয়ালি একবার রূপটপে যাওয়ার জন্য, বাট দেখি কেমনি কি হয়, বা দেখি কতটুকু যাইতে পারি বা কতটুকু আপনাদেরকে দেখাইতে পারি। চলুন সামনে যাওয়া যাক। বর্ষার পানিতে বৃষ্টি হয়েছে মেবি সকাল সকাল, বুঝছেন? সকাল সকাল বৃষ্টি হওয়ার কারণে এখানকার রাস্তাগুলো একবারে নষ্ট হয়ে গেছে। এখন ট্রেকিং করতে একটু সমস্যা হইতেছে, তারপর ট্রেকিং করা যাইতেছে। বাট অবশ্যই আপনারা পায়ে অ্যাংলেট আর একটা বাঁশের লাঠি নিয়ে আসার চেষ্টা করবেন। লাঠি আর হচ্ছে অ্যাংলেট আপনার একটা গ্রিপ দিবে, যা আপনি সহজে মোটামুটি ট্রেকিংটা কমপ্লিট করতে পারবেন। সো এখন হচ্ছে আমরা কাছাকাছি মেবি আছি, একটু পরে হয়তো বা আপনাদেরকে সাথে ঝর্ণার একটা ভিউ দেখাতে পারবো। সো চলুন ঝর্ণার দিকে আগানো যাক। বাপরে বাপ, ট্রেকিং এর আই থিঙ্ক এই জায়গাটা একটু খুবই বাজে অবস্থা। বর্ষার পানিতে একবারে স্লিপারি হয়ে গেছে। আমি তো শব্দ শুনতেছি ঝর্ণার, মেবি একবারে ক্লোজে চলে আসছি আমরা গাইজ। এট লাস্ট সাবধানে। হ্যাঁ, শব্দটা শোনা যাচ্ছে গায়ের। গাইস এখানে অ্যাকচুয়ালি অনেক মানুষ অনেক বাজেভাবে আচার খাইছে। ইভেন আমার পিছনে একটা আচার খাওয়া অবস্থা। তো সামনের জন খুবই ম্যান ভার্সেস ওয়াইল্ডের মতো খুব কষ্ট করে যাইতেছে। এখানে হচ্ছে আপনারা খুবই সাবধানতা অবলম্বন করবেন, কারণ এই জায়গাটা যখন বর্ষার বৃষ্টি হয় তখন হচ্ছে একবার স্লিপারি হয়ে যায়, আসতে খুবই কষ্টকর। সামনে সামনে। তো এখানে ঝর্ণার আমরা তো ভাবছিলাম যে ঝর্ণা পাই গেছি, কিন্তু না, এটা হুদয় একটা সাউন্ড ভাই। ঝর্ণা এখনো সামনে, এখন আমাদেরকে প্রায় 15-20 মিনিট ট্রেকিং করতে হবে। তো চলুন, আসো তরিকুল আসো। প্রথম অবস্থায় ট্রেকিং করা এটা খুবই ভালো লাগলো, এখন কিন্তু আর ভালো লাগতেছে না গাইস, কারণ অনেক স্লিপারি, প্লাস হচ্ছে পাথরগুলো হচ্ছে আপনার পায়ের চামড়া একবারে পেইন দিতেছে এক রকমের, যেটা কিনা নেওয়া যাচ্ছে না একবারে, টোটালি না। সো চলুন আরো ট্রেকিং করা যাক। ট্রেকিং করার পর হয়তো আমরা ওয়াটারফলে দেখা পাবো। ইয়া ওয়াটারফল ব্রাদার, ওই যে মানুষ এখান থেকে আসতেছে। ওয়াটারফল এখানে কিন্তু বড় বড় ঘাটতা মারতে আছে। বাপরে বাপ, ট্রেকিং এর এই ক্ষেত্রে খুবই কষ্টকর, পেইনফুল একটা ট্রেকিং গাইস। অবশ্যই পায়ে একটা অ্যাংলেট আর হচ্ছে এটা ব্যাম্বু নিয়ে আসার চেষ্টা করবেন আপনারা। আর একটা জিনিস দেখানোর চেষ্টা করি, সেটা এই যে পানি আসতেছে ঠিক ঝর্ণা থেকে, হয়তো বা কাছাকাছি আছে আমাদের এখানে। অবশ্যই আপনারা সাবধানে আসবেন, কারণ এই যে দেখতেছেন এই সবগুলো কিন্তু পাথর, তাও নর্মাল কোনো পাথর না, খুবই হার্ড পাথরগুলো। এখানে একবার পা পিছলে গেলে হচ্ছে কোনো দুর্ঘটনা ঘটে যেতে পারে। তো অবশ্যই খুব সাবধানভাবে এখানে ট্রেকিং করবেন গাইস। মনে হচ্ছে অনেক পরিশ্রমের পর প্রত্যাশিত যে বিষয়টা দেখার জন্য আপনাদেরকে অ্যাকচুয়ালি অনেকক্ষণ অপেক্ষা করাইতেছিলাম, বিষয়টা হয়তোবা সামনাসামনি দেখতে পারবে এখন। সো গাইস এই ট্রেকিংটা একটু রিস্কি। এ সাবধানে, ভাইটা পড়ে গেছে। ওই যে হয়তো ঝর্ণার একটা বিশেষ অংশ আমরা দেখতে পাইতেছি। এখন হচ্ছে আমরা ট্রেকিংটা করবো। চলো চলো চলো। হ্যাঁ
রিল্যাক্স। এখানে আসলে এরকম একটা রশি আপনারা পাবেন, এই রশিটা ধরে তারপর হচ্ছে আপনারা এই বিষয়টা ক্রস করবেন। সামনাসামনি দেখলেন যে পড়ে গেছে। আমার ভাগ্য ভালো বিদায় হচ্ছে কোনো দুর্ঘটনা ঘটে নাই। আর মানুষটা হচ্ছে আমার বন্ধু মাসুদ। দেখা পাইছ বন্ধু? হ্যাঁ, এই যে দেখতেছি ট্রেকিং এর রাস্তা হচ্ছে কঠিন। আমরা এখনো বড় যে খোয়াছড়া ঝর্ণাটা আছে ওইটার পাশাপাশি যাইতে পারিনি। এটা হচ্ছে মেবি ছোট খাটো একটা ঝর্ণা বলতে পারেন, তবে এটার মোটামুটি খরচটা আছে। তো এখন হচ্ছে আমরা আরো একটু ট্রেকিং করবো যাতে করে আমরা বড় ওয়াটারফলটা দেখতে পারি। এই যে এই দিক থেকে পানি আসতেছে, পানিটা এখান দিয়ে যেতেছে। এই জায়গাটা সম্পূর্ণ পাথরের, পাথরগুলা মানে আমাদের স্কিনের জন্য বা আমাদের পায়ের স্কিনের জন্য সুইটেবল না। সেক্ষেত্রে আপনারা আপনাদের নিজেদের মতো প্রিপারেশন নিয়ে অবশ্যই আসবেন। এই জিরিপথ গুলো হচ্ছে আপনার মনের মধ্যে একটা শান্তি প্রশান্তি। এখানে যখন আপনি আসবেন এই জিরিপথ গুলা দিয়ে যখন আপনি হাঁটবেন আপনার মনের মধ্যে একটা প্রশান্তি কাজ করবে। আচ্ছা, অনেক সুন্দর জায়গা। আমরা একবারে ক্লোজে চলে আসছি, হয়তো বা এই রাস্তাটার পরে আমরা ঝর্ণা দেখা পাবো। ব্রো, ডোন্ট টেক এনি রিস্ক। সো গাইস, আই থিঙ্ক আমাদের প্রত্যাশিত ঝর্ণাটা আমাদের সামনেই। আপনারা নিশ্চয়ই ঝর্ণার শব্দ শুনতেছেন, আমিও শুনতেছি। উই আর হিয়ার গাইস, যেটার জন্য এতক্ষণ অপেক্ষা করতেছিলাম হয়তো ওইটা পাই গেছি। অ্যান্ড এই ফিলিংটা এক্সপ্লেইন করার মতো না অ্যাকচুয়ালি, কতটা শান্তি লাগতেছে, কতটা ভালো লাগতেছে। প্রায় এতক্ষণ ট্রেকিং করার পর যে ক্লান্তি, এই ঝর্ণা দেখার পর ওইটা আর থাকতেছে না। তো আগে বলে রাখতেছি, ঝর্ণার শুরু থেকে শেষ পর্যন্ত সেফ একটা ট্রেকিং করবেন যাতে করে শেষ মুহূর্তে একবারে এক্সাইটেড এর মাথায় উল্টা পাল্টা কিছু না করে। দিস ইজ দ্য ভিউ গাইস। এটা হয়তো বা মানসিক শান্তি। একবার বি অনেস্ট, 1 ঘন্টা বলেন 45 মিনিট বলেন যে ট্রেকিংটা করছি, এখানে আসার পর মানে ওই কষ্টটা ফিল হইতেছে না, মনে হইতেছে একটা মানসিক শান্তির মধ্যে আছে। এটাই হয়তো বা ন্যাচারাল বিউটি। আর সর্বশেষে শাহরুখ খানের পোজ দিতে দিতে আজকের ভিডিওটা এখানে শেষ করতে হচ্ছে। দেখা হচ্ছে আপনাদের সাথে নতুন কোনো ভিডিওতে আর নতুন কোনো প্লেসে। ধন্যবাদ।